মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান। নমস্কার। পশ্চিমবঙ্গের পুলিশ সোসাইটি, পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক পুলিশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক পুলিশের পরিবারদের বলছি যে এই ব্যক্তিটিকে আপনারা চিনেন। যদি না চিনে থাকেন আমি বলছি আপনাদের এই ব্যক্তিটিকে। এই ব্যক্তিটি হচ্ছে তৃণমূলের সাংসদ জগদীশ বসুনিয়া। তৃণমূলের সাংসদ কি বলছে আপনাদেরকে আরেকবার শোনাই। সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান। সিভিক পুলিশ বড় বড় কথা বলে, অনেক সিভিক পুলিশ আছে। আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? শুনলেন তাহলে? আমার গায়ে লেগেছে। আমি একসময় সিভিক পুলিশের কাজ করতাম এবং আমি জানতাম যে এরকম কিছু ব্যক্তি আগামী দিনে ভুগবে এবং আমাদের যে অধিকার, সাধারণ মানুষের যে অধিকার, সাধারণ পশ্চিম বাংলার মানুষের যে অধিকার, সেই অধিকারের নিয়ে করে আমাদের মতন ছেলেরা যারা লড়াই করবে আর ওই সোসাইটির মধ্যে থেকে করে, পুলিশ সোসাইটির মধ্যে থেকে করে আজকে প্রতিবাদ করা সত্যি অভাবনীয় হয়ে দাঁড়াবে। তাই ওই চাকরিকে আমি বেরিয়ে এসেছিলাম যে আমার এই চাকরি দরকার নেই, যে চাকরি করার পরে আমাদেরকে শুনতে হবে নাকি মমতা ব্যানার্জি নাকি খেতে দিচ্ছে আমাদেরকে। আর তাই জগদীশ বসুনিয়ার মতন ব্যক্তিরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আছে, যারা ভাবে পুলিশ সোসাইটি এবং সরকারি কর্মচারীরা এদের গোলাম, এরা নাকি খেতে দেয়, এরা জানে না যে এই জগদীশ বসুনিয়া বা এই তৃণমূলের যে কর্মচারীরা যা আছে তারা মমতা ব্যানার্জির দয়ায় তারা খায়, আমরা খাই না। আমরা সাধারণ মানুষরা খায় না, যারা সরকারি চাকরি করে তারাও খায় না। আমার মনে হয় জগদীশবাবু আপনারা খেতে পারেন, আপনারা চাটতে পারেন, আপনারা চুটি চাটা হতে পারেন, কিন্তু সিভিক পুলিশরা নয়। আর আপনাকে অবগত করানোর জন্য বলছি, ঝাড়গ্রামে আসুন, আমার বাড়ি ঝাড়গ্রামে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের থেকে বেশি সিভিক পুলিশের এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার হয়তো ধারণা নেই সিভিক পুলিশে যারা কাজ করে আমাদের ঝাড়গ্রামে তাদের সম্পত্তি আপনার ধারণা নেই, তাদের কত বিঘা জমি আছে আপনার কোনো ধারণা নেই। আপনার মতন বহু ব্যক্তিকে তারা নিজের বাড়িতে কাজে রাখবে। আপনি ঝাড়গ্রামের সিভিক পুলিশকে নিয়ে অবগত নেই। হ্যাঁ, হতে পারে 2-4 জন সিভিক পুলিশ তারা কর্মের জন্য গেছে, তারা কাজ করে, পুলিশের থেকে বেশি কাজ করে, 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে। আপনি জানেন না একটা সিভিক পুলিশ তারা কত ঘন্টা ডিউটি করে, আপনি অবগত নেই। আর তাই আপনাকে অবগত করানোর জন্য এই ভিডিওটি করলাম। আর শেষে সমস্ত পুলিশ সোসাইটি এবং সিভিক পুলিশ সোসাইটিদের বলতে চাই যে আপনারা আওয়াজ তো তুলতে পারবেন না, কিন্তু আপনারা একটি ভোট দিয়ে এই ব্যক্তিদেরকে ইতি করবেন আশা রাখবো। এবং নিরপেক্ষ আপনারা হতে পারবেন না। কোনো এক পুলিশ অফিসার আমাকে বলেছিল, বাপ্পা কখনো পুলিশরা নিরপেক্ষ হতে পারে না এই বর্তমান শাসক দলের আন্ডারে থাকলে। আর তাই আপনারা আপনাদের ভোট, আপনাদের পরিবারের ভোট এদের বিরুদ্ধে দিন, না হয় আগামী দিনে আপনাদেরকে এরা নিজেদের গোলাম তৈরি করে রাখবে। সেই দিনটা খুব একটা বেশি দেরি নেই। তাই সচেতন হন, নিজেদের পরিবারের ব্যক্তিদেরকে, নিজেদের পরিবারের গার্জেনদেরকে, নিজেদের পরিবারের সদস্যদের সচেতন করুন এবং এই তৃণমূলের বিরুদ্ধে যাতে ভোট দান করে তার সুব্যবস্থা করুন। নমস্কার।